জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করে তোমাদের জয় যিশু দিয়ে আজকের জীবন্ত ঈশ্বরের বাক্য তোমাদের কাছে বলবো। প্রিয় ভাই বোন, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। তার আগে ছোট্ট করে একটা প্রার্থনা দিই। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি, গৌরব করি প্রাণ ভরে, অন্তর ভরে যিশু নামে। হে প্রভু, আমরা মহাপাপী, আমাদের সকলের পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও। প্রভু, আমাদের মধ্যে যা ময়লা কালিমা আছে তুমি সব দূর করে দাও, দিয়ে তোমার যা ভালো আছে সেই ভালোগুলো দিয়ে আমাদের পরিপূর্ণ করো এবং তোমার রক্ত মাখা হার মাথায় দিয়ে আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, আজকের ইউটিউবে তোমার বাক্য প্রচার তুমি করা ক্ষমতা দিয়েছো, তাই তোমার কথা তো আমি বলবো। আজকে ইউটিউবের যেন এই বাক্য সবাই শোনে এবং যারা যারা শুনবে প্রত্যেকেই যেন তোমার আশিস তারা পায়। তোমার রক্তমাখা হাত তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করে দাও, ছুঁয়ে দাও। তোমার পবিত্র আত্মার শক্তি তাদের মধ্যে যাও, যাতে আজকের এই বাক্যগুলো তারা হৃদয়ান্তরে গ্রহণ করতে পারে এবং তারা যেন সাকসেসফুল হয়, তাদের জীবনে কার্যকরী হয়, তাদের জীবন নতুন হয়, তারা যেন বুঝতে পারে, জানতে পারে, চিনতে পারে তোমাকে। তুমি তাদের অন্তর্যামী, তুমি তাদের অন্তরের মধ্যে থাকো এবং তুমি তাদের পরিচালনা করো এবং তোমার দয়া অলৌকিক, অসম্ভবকে সম্ভব, অসাধ্যকে সাধন করে। তোমার দয়া মিরাক্কেল, তুমি পরিকল্পনার ঈশ্বর। প্রভু, আজকের এই প্রার্থনা বা বাক্য যারা নেবে প্রত্যেককে সাকসেসফুল হবে যিশু নামে। আমার বিশ্বাস প্রভু, যিশু নামে সাকসেসফুল হবে এবং যারা নেবে তাদেরও সেই বিশ্বাস তুমি জাগিয়ে দাও। প্রভু গো, আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষমতা আছে, তাই তোমায় চরণতলে আমি প্রার্থনা রাখছি। প্রভু, তুমি প্রত্যেককে দয়া করো। প্রভু, যারা শুনবে প্রত্যেককে তুমি দয়া আশীর্বাদ করো, করুণা করো, কৃপা করো, দয়া করো। যে যে সমস্যা আছে সমস্যা থেকে মুক্ত করো, যে যে রোগগ্রস্তের মধ্যে আছে সেই রোগগ্রস্ত থেকে মুক্ত করো, যে যে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে আছে তার কঠিন পরীক্ষায় থেকে তুমি মুক্ত করো। যে যে পথে যাচ্ছে প্রভু, দুষ্ট পথ হলে তুমি সেই দুষ্ট পথ থেকে তুমি রক্ষা করো, নিরাপদে রেখো। প্রভু, যার অভাব অনটন তুমি দূর করে সমৃদ্ধি দাও। যার সন্তান নেই তুমি তার সন্তানের স্বীকৃতি দাও। প্রভু গো, যাদের মধ্যে স্বামীরা মদ্যপান করে, ব্যভিচারী করে, সন্তানেরাও করে, তুমি তার সেই সকল ভাইদের তুমি রক্ষা করো। প্রভু, তারা মদ্যপান থেকে, ব্যভিচার থেকে মুক্ত করো। তার যাদের সংসারে অশান্তি দূর করে শান্তি দাও। প্রভু, তুমি শান্তিদাতা, প্রভু আরোগ্যদাতা, উদ্ধাতা, কর্তা, মুক্তিদাতা। প্রভু, তুমি সব পারো। তুমি আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু। আজ এই ক্ষুদ্র প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম। আজকে আমি যা প্রার্থনা করলাম যিশু নামে, আমেন, আমেন, আমেন। প্রিয় ভাই বোন, আমি আজকে তোমাদের বাক্য বলবো যে লুক 4:1 যিশুর রণকৌশল। যিশু শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন। প্রান্তরের অভিজ্ঞতা সেবাব্রতের জন্য আমাদের প্রস্তুত করে। শত্রুর মোকাবিলার জন্য যিশু প্রতিনিয়ত প্রস্তুত থাকতেন। প্রিয় ভাই বোন, শয়তান শত্রু আমাদের মধ্যে সদা সর্বদাই ছোঁ মেরে রয়েছে, চুপ করে রয়েছে। ছোঁ মেরে কখন আমাদের জীবন থেকে আমাদের সুখটা কেড়ে নেবে, দূরে সরিয়ে দেবে। তাই শয়তানের থেকে আমাদেরকে রক্ষা করার জন্য সদা সর্বদাই প্রস্তুত হতে হবে। আগে থাকতে যদি আমরা প্রস্তুত না হই, যদি কিছু না জানি, তাহলে কিন্তু আমরা যখন পরীক্ষায় পড়ব বা কোনো কঠিন সমস্যায় পড়ব, সমস্যা থেকে উত্তীর্ণ আমরা হতে পারবো না, উঠতে পারবো না, সেখানে বন্দী হয়ে থাকতে হবে। তাই তোমরা চেনো, শেখো যে তোমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতি থেকে কেমন করে বাঁচবে। আর এই পরিস্থিতিগুলো শয়তানের, ঈশ্বর থেকে আসে না, ঈশ্বর উদ্ধারকারী ঈশ্বর। তাই তোমাদের বুঝতে হবে যে তোমাদের এই শয়তানের পরিস্থিতি থেকে কী করে ঈশ্বর উদ্ধার করবে, সেইগুলো তোমাদের কী করলে তবে ঈশ্বর উদ্ধার করবে সেটা অবশ্যই জানতে হবে। তোমাদের কিছু করতে হবে। তোমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো, কেউ কিছু করবে না, তোমাদের কিছু করতে হবে, তবে ঈশ্বর তোমাদের সাহায্য করবে। সেটা কি? তোমাদের প্রার্থনা। বা কীভাবে করব, কেমনভাবে করব, কে কী, এই সমস্ত হিস্ট্রি কিন্তু বাক্যের দ্বারায় তোমাদের শুনতে হবে মন দিয়ে। বলছে এই প্রস্তুতির ছিল শয়তানের পরাজিত করার জন্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি রণকৌশল।
অতর্কিতে আক্রমণে তাকে কখনোই পরাভূত করা সম্ভব ছিল না। এই পৃথিবীতে তার সেবাব্রত শুরু করার আগে, কোনো অলৌকিক কাজ সাধন করার পূর্বে যিশু এক প্রান্তরের অভিজ্ঞতা লাভ করেছিলেন। এই সময় 40 দিন ধরে তিনি আত্মিক প্রস্তুতির কাজ চালিয়ে গেছেন। তিনি প্রার্থনা করেছেন, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, তার নির্দেশনায় অনুসন্ধান করেছেন, তিনি আত্মায় শক্তি সংগ্রহ করেছেন, আগামী যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হয়েছেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনের আগামী যুদ্ধ মানে কি? আমাদের মৃত্যুর পর স্বর্গে যাওয়া মেন উদ্দেশ্য। আর আমরা কি করে এই মৃত্যুর পর স্বর্গে যাব, আমরা এটা ভাবি না প্রিয় ভাই বোন। মৃত্যুর পর আমাদের পাপ কর্মের জন্য নরক আর পুণ্য কর্মের জন্য স্বর্গ রয়েছে, কিন্তু দুটো জায়গায়, দুটো পথে, দুদিক দিয়ে দুটো পথ। এই দুটো পথে কোন পথে কিভাবে যাব, এবার কোন পথে কিভাবে দুর্গম, আমাদের প্রত্যেকটা পরিস্থিতি জানতে হবে, তবে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা যাতে না ওই খারাপ দুর্গম শয়তানের পথ না গিয়ে আমরা ঈশ্বরের পথে যদি যাই, তাহলে আমাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতার প্রয়োজন। যদি আমরা সেই অভিজ্ঞতা না আমাদের থাকে, তাহলে আমরা কিন্তু কোনো পথ ঠিক করতে পারবো না। কোন পথে ঠিক যাব, হয়তো ভুল পথে গিয়ে বলবো এইটাই ঠিক। প্রিয় ভাই বোন, আমাদের সদা সর্বদাই প্রার্থনা করে প্রস্তুত থাকতে হবে ঠিক পথ পরিচালনা করার জন্য, ঠিক পথে আমরা যেন যেতে পারি। তাহলে আগামী যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন, মৃত্যু থেকে পুনরুত্থান হবে তার আগে তিনি ব্যবস্থা করেছিলেন। প্রিয় ভাই বোন, হোঁচট লাগলে আমরা তবে বাবা বলি বা মা বলি। হোঁচট লাগার আগে যাতে হোঁচট না লাগে, যদি আগে বাবা মা বলে যে যাতে হোঁচট না লাগে, সেটা আমরা কেউ বলি না। তাই আমাদেরকে আগে বাবা মা বলতে হবে, আগে প্রার্থনা করে প্রস্তুত থাকতে হবে, যাতে না আমাদের শয়তানের কবলে পড়তে হয়। যিশু আত্মার পরিচালনায় প্রান্তরে অবস্থান করেছিলেন। প্রিয় ভাই বোন, এই আত্মাটা আত্মার অভিজ্ঞতা স্বর্গীয় একটা জগৎ। সেই স্বর্গীয় জগৎটা জানতে বুঝতে হলে আমাদের আত্মার প্রয়োজন। জগতের সব কিছু জানতে বুঝতে হলে আত্মার প্রয়োজন লাগে না। এমনি শয়তানেরও আত্মা থাকে, এইগুলো দিয়ে আমাদের জগতে নিজের ইচ্ছা মতো আমরা অভিজ্ঞতা চালাতে পারি। কিন্তু আমরা যখন স্বর্গের অভিজ্ঞতায় যাব, তাহলে আমাদের একটা স্বর্গের অভিজ্ঞতা আছে, আমাদের সেটা আত্মার প্রয়োজন। আত্মা কোথায় পাবো না? আত্মা আমাদের প্রার্থনার দ্বারাই প্রভু যীশু আমাদের আত্মা, ঈশ্বরের আত্মা আমাদের দেবেন। আর সেই আত্মায় অভিজ্ঞতা থাকে, আর সেই আত্মায় অভিজ্ঞতা দিয়ে আমরা প্রস্তুত হব যে আমরা সঠিক পথে কোথায় যাব, কোনটা ঠিক কোনটা ভুল আত্মাই বলে দেবে। তাই যীশু আত্মার পরিচালনায় প্রান্তরে অবস্থান করেছিলেন। সেখানে তিনি 40 দিন ধরে প্রার্থনা ও উপবাস করেছিলেন। এই 40 দিনে যা কিছু ঘটেছিল, শাস্ত্রের মধ্যে আমরা তার পূর্ণ বিবরণ পাই না। অধিকাংশ সময়েই যিশুর প্রান্তরের এই সময়টিকে আমরা তার প্রলোভনের কাল বলে বর্ণনা করে থাকি। তাহলে দেখো, আমাদের বিপদের যে প্রলোভনের কাল, আমাদের বিপদ আসে, এইটা আমরা বলি। কিন্তু আত্মায় পরিচালিত হয়ে যিশুর প্রান্তরে উপনীত হবার প্রধান উদ্দেশ্য হলো সেবাব্রত জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। ছিল আত্মিক প্রস্তুতির কাল। এই সময় নিজের চারপাশে গণ্ডি টেনে ঈশ্বরের বাণী শ্রবণের জন্য একাত্ম হয়ে উঠেছিলেন। কোনো কিছুই তাকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। প্রিয় ভাই বোন, তোমরা যদি ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করো এবং ঈশ্বরের বাক্য যদি সংগ্রহ করে ঈশ্বরের বাক্য যদি সঞ্চয় করতে পারো, তাহলে এই ঈশ্বরের বাক্যই তোমাদেরকে সেই আত্মার প্রস্তুতিকাল বলে দেবে। আর তোমাদের কোনো শয়তান শত্রু তোমাদেরকে নষ্ট করতে পারবে না, দুর্বল করতে পারবে না। তাহলে তোমাদের সদা সর্বদাই তুমি সঠিক পথ তোমার লক্ষ্য থাকবে, তোমাদের লক্ষ্যে কেউ নষ্ট করতে পারবে না। যে উদ্দেশ্য সাধনের জন্য তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, এই সময়ে তিনি তার সমস্ত লক্ষ্যকে এদিকেই কেন্দ্রীভূত করেছিলেন। তোমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাই বোন, তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছো,
তোমাদের জীবনের কি শুধু এই জগতের চাওয়া পাওয়া বা এই জগতের লালসা? না, আমাদের জীবনে আমাদের একটা ওই জন্য এই জগৎকে আমরা চাই বলে ওই জন্য আমাদের এত অশান্তি, এত বিপদ সংকটের মধ্যে। প্রিয় ভাই বোন, আমরা যদি স্বর্গীয় জগৎকে চাই, তাহলে স্বর্গীয় জগৎ চাইতে গেলে এই জগতে আমাদের সৎকর্মের ব্যবহারে থাকতে হবে। তাই আমরা এটা পারি না, তাই আমাদের মধ্যে বিপদ আসে। যদি তোমরা ঈশ্বরের স্মরণ করো সদা সর্বদাই, ঈশ্বরের বাক্যকে ঘিরে রাখো সব সময়, তাহলে ঈশ্বরের বাক্য তোমাদের সব কিছু ঠিক করে দেবে, সব কিছু পারাবে, সব কিছু সম্ভব তোমাদের এই প্রার্থনার দ্বারায়। প্রার্থনা যদি না থাকে কোনো কিছু সম্ভব হবে না। জয় যিশু। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত। তোমাদের আবার বা নতুন নতুন বাক্য দেব, তোমরা আমার পাশে থাকো, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। প্রিয় ভাই বোন, যদি এইগুলো করতে থাকো, তোমরাও আমার সঙ্গে ঈশ্বরের কাজ এগিয়ে যাচ্ছ, আর তোমরাও অনেক ঈশ্বরের আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ পাবে। যদি তোমরা শেয়ার কমেন্ট করতে পারো, অনেক অনেক আশীর্বাদ পাবে। কেমন? জয় যিশু। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যিশুর নামে তোমরা ভালো থাকো। আমেন।